দেশের সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির রূপকার নির্মাতা হানিফ সংকেত 2026 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার 5ই মার্চ সচিবালয় মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ ও শুভেচ্ছার জোয়ার বইছে। শিল্পী, কলাকৌশলী থেকে শুরু করে সাধারণ দর্শক সবার মতে এই স্বীকৃতি কেবল একজন ব্যক্তিত্ব নয়, বরং সুস্থ বিনোদন ও সামাজিক দায়বদ্ধতার এক দীর্ঘ লড়াইয়ের। তার স্বকীয় উপস্থাপনা, স্পষ্ট উচ্চারণ এবং ছন্দময় বাচনভঙ্গির কারণে দর্শকরা তাকে ভালোবাসে কথার জাদুকর বলে। তবে তার সাফল্যের মূল চাবিকাঠি হলো ইত্যাদির মাধ্যমে 3 দশকেরও বেশি সময় ধরে সুস্থ ও শালীন বিনোদনের ধারা বজায় রাখা, যেখানে হাসি থাকবে কিন্তু অশ্লীলতা থাকবে না, প্রতিবাদ থাকবে কিন্তু কুৎসা থাকবে না। এই নৈতিক চুক্তির কারণে ইত্যাদি আজও অপ্রতিদ্বন্দ্বী। 1989 সালে শুরু হয় এই অনুষ্ঠানকে স্টুডিওর দেয়াল ভেঙে তিনি নিয়ে গেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া। প্রতিটি জেলার ইতিহাস, লোক সংস্কৃতি ও পরিস্থিতি তুলে ধরে তিনি তৈরি করেছেন এক সাংস্কৃতিক মানচিত্র। টিভি সাংবাদিক প্রতীক্ষিত ফজলে লোহানী যদি কিছু মনে না করেন, অনুষ্ঠানের মাধ্যমে হানিফ সংকেতের যাত্রা শুরু। লোহানীকে তিনি নিজের বন্ধু ও অভিভাবক হিসেবে মানেন। তার হাত ধরে পদ্মের পিছনে প্রস্তুতি এবং লেখা শিখে ফেলা হানিফ সংকেত পরবর্তীতে ইত্যাদির মাধ্যমে ইতিহাস গড়েন। হানিফ সংকেতের বড় কৃতিত্ব হলো সামাজিক অনিয়ম, অসঙ্গতিকে রম্যরসের মাধ্যমে তুলে ধরা। তিনি কেবল অভিযোগ করেন না, বরং এর বিপরীতে প্রচার এবং ভালো মানুষদের সামনে নিয়ে আসেন। তার একটি বয়ানে শোনা গেছে, আমি বিশ্বাস করি অসঙ্গতি অনিয়ম দূর হলে সমাজ শুদ্ধ হবে। এই ভাবনা থেকে ইত্যাদিতে আমি আলোকিত মানুষদের তুলে আনি। বাজিতপুরে হাওরের ভাসমান স্কুল বা মেরাসাইল দুর্গম পাহাড়ের পানির সংকট মেটানোর মতো মানবিক কাজগুলো অনুষ্ঠানের মাধ্যমেই আলোর মুখ দেখেছে। স্বাধীনতা পুরস্কার ঘোষণার পর এক আনুষ্ঠানিক বার্তা হানিফ সংকেত বলেন, এই অর্জন আমার একার নয়, যাদের ভালোবাসা ও সমর্থনে এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের। আমি এই পুরস্কার আমার লক্ষ কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। তিনি আরো বলেন, তিনি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চান। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।